look at the picture on page 4 and complete the following sentences. Okay, chalo, look at the picture on page 4 and complete the following sentences. বলছে যে 4 নম্বর পেজে যে ছবিটা আছে ওটা দেখো এবং নিচের সেন্টেন্সগুলো নিচের বাক্যগুলো কমপ্লিট করো, পুরো করো। দেয়ার ইজ এ কার্টেন, বলছি যে একটা পর্দা আছে, কার্টেন মানে পর্দা, পর্দাটা কোথায় আছে দেখতে হবে। দেয়ার আর সাম পিলোস, পিলোস মানে বালিশ, সেখানে কতগুলো বালিশ আছে দেখতে হবে কোথায় আছে। অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার মানে চেয়ারের যে পিছনের দিকে যে জায়গাটা থাকে সেটাকে বলে ব্যাকরেস্ট বলে। আর একটা আছে যে অন দ্য ম্যাট মানে মাদুরের ওপর, এগুলো দেখতে হবে কি আছে। দেখি 4 নম্বর পেজে চলে যাই, দেখা যাক। প্রথমে আছে যে দেয়ার ইজ এ কার্টেন, এই কার্টেন দেখা যাচ্ছে, কার্টেনটা কোথায় আছে, জানালাতে আছে, জানালাতে আছে কার্টেন, আচ্ছা। তারপর আছে তোমার পিলোস, পিলোস কোথায় আছে, বিছানার উপরে আছে, আচ্ছা। তারপরে আছে যে ব্যাকরেস্টে কি আছে, চেয়ারের ব্যাকরেস্টে একটা শার্ট আছে, আর নিচে যে ম্যাট আছে ম্যাটে একটা ক্যাট আছে। ওকে, তাহলে চলে যাই আমরা 5 নম্বর পেজে। দেয়ার ইজ এ কার্টেন অন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, আচ্ছা। দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড, দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড, আচ্ছা। দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। আর তারপরে কি আছে, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, আচ্ছা। তারপরে আসছে কি, লেটস টক, চলো কথা বলা যাক। লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, উই মে বিগিন লাইক দিস। এবার আমরা বলি যে আমরা ক্লাসরুমে কি কি দেখতে পাই, আমরা এইভাবে শুরু করতে পারি, উই মে বিগিন লাইক দিস। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড কোথায় থাকে, ব্ল্যাকবোর্ড থাকে অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল দেয়ালে থাকে ব্ল্যাকবোর্ড, আচ্ছা। তারপর দেয়ার ইজ, দেয়ার ইজ উইন্ডো অন দ্য ওয়াল, একটা উইন্ডো যেমন অনেক বেশি উইন্ডো থাকতে পারে তাহলে দেয়ার আর হবে, দেয়ার আর উইন্ডোজ অন দ্য ওয়াল, দেয়ালে অনেকগুলো উইন্ডো আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে উপরে থাকে পাখা থাকে, লাইট থাকে, হচ্ছে দেয়ার আর ফ্যানস অন দ্য সিলিং, দেয়ার আর ফ্যানস অন দ্য সিলিং। আর হচ্ছে যে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, দেয়ার আর ফ্যানস হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। আর তারপর থাকে টেবিল চেয়ার বেঞ্চ থাকে, টেবিল আর চেয়ার একটাই থাকে আর বেঞ্চ অনেক থাকে বাচ্চা ছাত্রদের বসার জন্য, তাহলে দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড এ চেয়ার ইন দ্য ক্লাসরুম, আর দেয়ার আর মেনি বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম ফর স্টুডেন্টস, এটাও বলতে পারি আমরা ছাত্রদের জন্য অনেক এ আছে, আচ্ছা। তারপর হচ্ছে ম্যাপ থাকতে পারে, দেয়ার ইজ এ ম্যাপ, দেয়ার ইজ এ ম্যাপ অন দ্য ওয়াল, দেয়ালে একটা ম্যাপ আছে, ম্যাপ থাকতে পারে। লেটস ডু, চলো অ্যাক্টিভিটি করা যাক, অ্যাক্টিভিটি 7। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ অর আর, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ আর আর। আই ড্যাশ মৌ, আই হলে কি হবে, আই হলে এখানে হবে এম, আই থাকলে তারপরে হচ্ছে যে অক্সিলারি ভাব মেন ভাব যাই হোক সেটা সবসময় বসবে এম, এম আর অন্য কোথাও বসবে না, শুধু আয়ের সাথে বসবে, আই এম মৌ। তা হচ্ছে আই ড্যাশ এ গার্ল, ঠিক আছে, তাহলে হবে আই এম এ গার্ল, আমরা যে এক্ষুনি জেনেছি যে আই থাকলে এখানে এম বসে, আই এম এ গার্ল। তারপর হচ্ছে যে রমেন, রমেন ড্যাশ মাই ব্রাদার, তাহলে রমেন কি হবে, রমেন হচ্ছে যে একজন, রমেন একজনের নাম, তাহলে রমেন ইজ হবে, এম তো হবে না জেনে গেছি, আই থাকলে এম হয়, তাহলে এখানে ইজ হবে না আর হবে, একজন থাকলে হয় ইজ আর অনেকজন থাকলে হয় আর, তাহলে এখানে হবে ইজ, রমেন ইজ মাই ব্রাদার। তারপর আছে যে রিয়া, রিয়া ড্যাশ মাই সিস্টার, এটাও সেই একই, রমেন যেমন হলো ইজ মাই ব্রাদার, রমেন যেমন আমার ভাই, তেমন রিয়া ইজ মাই সিস্টার, রিয়া ইজ মাই সিস্টার। তারপরে কি আছে, তারপর আছে যে দে ড্যাশ, এখানে আছে দে মানে হচ্ছে তারা দুজনে, রমেন আর রিয়া, রমেন আর রিয়া তারা দুজনে, দে আর এল্ডার টু মি, দে আর এল্ডার টু মি তারা আমার থেকে বড়, দে আর এল্ডার টু মি তারা আমার থেকে বড়। তারপরে চলে আসি পরেরটায়, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই বাই ইউজিং দিস, দিস অ্যান্ড দিস, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস, মানে হচ্ছে যে নিচে শূন্যস্থানগুলো পূরণ করব, কিভাবে পূরণ করব আমরা, হচ্ছে যে দিস
আর দিস দিয়ে। এবার জানতে হবে আমাদের দিস কোথায় বসে আর দিস কোথায় বসে। এই দিস কোথায় বসে, দিস কোথায় বসে। দিস হচ্ছে যদি যখন একজন থাকে তখন সেটাকে আমরা বলার জন্য বসবো, তখন ইউজ করব, তখন আমরা ব্যবহার করব দিস। আর যদি অনেকগুলো থাকে একসাথে তখন আমরা ব্যবহার করব দিস। এটা সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম। এটা একজনের জন্য ব্যবহার হয় আর এটা অনেকের জন্য ব্যবহার হয়। তাহলে দিসে চলে আসি আমরা, এটা হবে দিস ইজ এ ক্যাট। এটা হবে দিস ইজ এ ক্যাট, দিস ইজ এ ক্যাট। আর এটা কি হবে, অ্যান্ড ড্যাশ আর ডগস, ডগস এটা ক্যাট, ক্যাট একটা একটা বিড়াল, এখানে অনেকগুলো কুকুর, এটা হবে দিস, দিস THESE দিস, অ্যান্ড দিস আর ডগস। তারপরে আছে দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটা ফুল আছে আমি দিস ইজ এ ফ্লাওয়ার, আর এখানে অনেকগুলো পাতা আছে তাই হবে অ্যান্ড দিস আর লিভস, অ্যান্ড দিস আর লিভস। আচ্ছা এবার এখানে আছে, এবার হচ্ছে এখানে আছে দুটো আছে তাহলে হবে দিস, দিস আর বার্ডস, দিস আর বার্ডস। আর এখানে একটা আছে পেঁচা দেখা যাচ্ছে, এটা হবে দিস ইজ অ্যান আউল। এখানে হচ্ছে যে এখানে হবে তোমার, এখানে হচ্ছে যে THIS দিস, আর এখানে হবে THESE দিস, সরি উল্টো হবে। এইখানে হবে, এইখানে দুজন আছে তাহলে এইখানে হবে হচ্ছে যে তোমার, এইখানে হচ্ছে যে THESE, আর এইখানে হবে THIS। ওয়াও, এখানে তাই হবে দিস আর অ্যান্ডস, THESE দিস। আর এইখানে আছে যে একটা আছে বাটারফ্লাই, প্রজাপতি, তার মানে এখানে হবে THIS দিস। এখানে হবে হচ্ছে যে চিলড্রেন, এখানে অনেকগুলো আছে তাহলে হবে দিস, দিস। আর এখানে আছে অ্যান্ড দিস অ্যান্ড ইজ অ্যান ওল্ড ম্যান, এখানে হবে THIS, THIS দিস। আচ্ছা, লেটস fill in the blanks with that and those, that and those, activity 9। activity 9 এ চলে আসে, লেটস fill in the blanks with that and those। dash is a boy, এটা হচ্ছে যে that is a boy, and এখানে এখানে একটা যে কোনো ঠিক তাই, একজন হলে হবে that, অনেকজন থাকলে হবে those। that is a boy and those are girls, মানে হচ্ছে যে এখানে হচ্ছে একটাই ছেলে আর এগুলো হচ্ছে যে মেয়ে, ওইগুলো হচ্ছে মেয়ে। that is a tree and those are fruits, তারপর হচ্ছে যে that is a pond and those are ducks, that now those are wickets and that is a cricket ball। আচ্ছা এখানে হচ্ছে that's those are hills and that is river, those are hills and that is river। আচ্ছা that's the river। আচ্ছা তাহলে এটাকে আমরা শূন্যস্থান পূরণটা করে দিতে পারি। আচ্ছা করে দিচ্ছি তাহলে আমরা, এটা হচ্ছে যে তাহলে হচ্ছে এটা সিঙ্গেল, একজন আছে একটি ছেলে আছে তাহলে এটা হবে যে দ্যাট, এটি হবে দ্যাট, দ্যাট। আর এখানে হচ্ছে যে অনেকগুলো মেয়ে তাহলে এটা হবে দোষ, দোষ। এখানে হবে ট্রি, এটা হচ্ছে যে একটা গাছ আছে তাহলে এটা হবে দ্যাট, দ্যাট। আর এইটা হবে হচ্ছে যে দোষ। এটা হচ্ছে যে পুকুর, তাহলে হচ্ছে যে একটা একটা যে পুকুর, পন্ড মানে পুকুর, এটা হচ্ছে দ্যাট, দ্যাট, দ্যাট। আর এটা হচ্ছে যে ডাকস মানে হচ্ছে যে হাঁস, পাতি হাঁস, এটা হবে অনেকগুলো। তারপর হচ্ছে দিস আর উইকেট, এটা হচ্ছে যে উইকেটস মানে হচ্ছে যে আমরা জানি খেলার যে উইকেট থাকে ক্রিকেট খেলায় লাগে, এখানে অনেকগুলো আছে উইকেটস, তাহলে এখানে হবে হচ্ছে যে দোষ, এইখানে প্লুরাল এই জন্য হবে দোষ। আর এইখানে হবে হচ্ছে যে ক্রিকেট বল একটাই আছে ওই জন্য হবে দ্যাট।
আর এখানে হচ্ছে যে হিলস মানে হচ্ছে যে পাহাড়, অনেকগুলো পাহাড়, তাহলে এখানে হবে হচ্ছে যে দোজ। আর এটা হচ্ছে নদী, রিভার মানে নদী, কারণ এখানে যে একটাই নদী, এটা হবে হচ্ছে যে দ্যাট। Okay. Draw this picture by joining the numbers, level and various parts of the body. You can use the help box. ঠিক আছে, এটা পরেরটায় পড়া যাবে 7 নম্বর পেজে।